ওরে মা, উড়ে নিয়ে যাচ্ছে আমাকে, মানে যা তা ভয়ঙ্কর। আপনারা অনেকেই হয়তো বা জানেন, রয়্যাল এনফিল্ড চালানোর আগে কিন্তু আমি নিয়মিত MT-15 চালাতাম ইয়ামাহার। MT-15 যেটা কিনা আসলে 150 সিসির ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট নেকেড বাইক ছিল, এবং আমি আমার MT-15 অনেক স্যাটিসফাইড ছিলাম। ইনফ্যাক্ট আমি যখন রয়্যাল এনফিল্ডটা কিনি তখনও কিন্তু আমার MT-15টা সেল দিছিলাম না, কিন্তু আমার MT-15টা সেল দেওয়ার একটাই রিজন যে অনেক চালাই ফেলছিলাম, 2 বছরের মতো চালাইছি। সো সেই জন্য হঠাৎ করে সেল দিয়ে দেই। বাট সেল দেওয়ার পর থেকে আমার MTর মতো নেকেড একটা বাইক আমার দরকার, মানে নেকেড বাইকটা আমার সাথে বেশি ভালো যায়। সো নেকেড বাইক আসলে ভালো কোনটা এরকম করে খুঁজতেছিলাম, ওই রকম করে তো নাই, অপশন নাই। হঠাৎ চোখে পড়লো আসলে CF মোটর বগুড়াতে শোরুম হতে যাচ্ছে, এবং তারা আজিজুল হক কলেজে একটা টেস্ট রাইডের ব্যবস্থা করছে বাইকগুলার। সো এটা দেখা মাত্রই আমি দ্বিতীয়বার না ভেবে আগে NK300, যেটা কিনা মাত্র কয়েকদিন হলো লঞ্চ হয়েছে, হয়তো বা রাস্তায় অতটা দেখাও যাচ্ছে না, সো সেটা টেস্ট রাইড দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ফেলি। এবং আজকে শুক্রবার 12 তারিখ আজিজুল হক কলেজ নতুন ভবনে অনার্স বিল্ডিংয়ের সামনে মনে হয় টেস্ট রাইডের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো সেই জায়গাতেই যাচ্ছি। শর্ট টাইমে বাইকটা টেস্ট রাইড দিয়ে আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স এবং ছোট একটা রিয়েল রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখন বাকিটা দেখা যাক, যদি টেস্ট রাইড দিয়ে ভালো লাগে হয়তোবা আমি কিনে ফেলার প্ল্যানও করে ফেলতে পারি, যেহেতু নেকেড বাইক আমার একটা দরকার, আমার পছন্দের। বাপরে, গেট টেট সাজাইছে তো ভালো করেই দেখতেছি, তার মানে ভালোভাবেই হয়তোবা হচ্ছে টেস্ট রাইড। এই জায়গাতেই হয়তো টেস্ট রাইডের জন্য এই যায় কি আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আছি CF মোটর থেকে আয়োজিত CF মোটর টেস্ট রাইড ইভেন্টে, এবং CF মোটর যতগুলো বাইক আছে তার ভিতরে সব থেকে আমার পছন্দের যে বাইকটি সেটা হলো NK সিরিজের যে বাইক। প্রথমে তো ছিল NK250, এখন তারা নিউলি লঞ্চ করছে NK300 বাইকটা। সো এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো NK300 বাইক, এবং আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে বাইকটা আমি চালাবো, যেহেতু প্রথম থেকে আমার নেকেড বাইকগুলো অনেক বেশি পছন্দের। এবং আজকে CF মোটর থেকে এই টেস্ট রাইডটা ইভেন্ট করায় আমার NK300 বাইকটা হয়তো বা চালানোর সুযোগ হবে। সো চালানোর আগে আমি বাইকের যদি কিছু কথা বলি, একটা বাইক চালানোর আগে সব থেকে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট বাইকের লুকটা। সো এই NK300 বাইকটা যারা দেখছে তাদেরকে লুক নিয়ে কোনো কিছু বলতে হবে না, এটা একদম অ্যাগ্রেসিভ লুকের একটা বাইক, এবং নেকেড একটা ফিল হয়, যেটা কিনা আমার অনেক পছন্দ। বাইকের যদি আমি প্রথমেই একদম মূল আকর্ষণের কথা বলি, যেটা বাইকটাকে অনেক সুন্দর করছে, সেটা হলো এই বাইকটার হেডলাইট। একদম LED হেডলাইটটা একদম সামনে থেকে একদম রোবটের মতো লাগে দেখতে। তাছাড়াও যদি আমি এই বাইকের ট্যাঙ্কের কথা বলি, এটা একদম অনেক মাস্কুলার একটা ট্যাঙ্ক। এই বাইকটা সিট হাইটের কথা যদি বলি, বাইকটা দেখতে অনেক উঁচু হলেও বসার পর আসলে আমি কিছুক্ষণ আগেই এসে বসছিলাম, সো বসার পর ফিল হয় যে বাইকটার হাইটটা কত। এবং আমি যদি বাইকের পেছন পার্টের কথা বলি, তাহলে এটা চলে আসে পেছনের LED লাইটটা, এবং ইন্ডিকেটর যে লাইটটা এটা টোটালি LED, এবং LED লাইট হওয়ার জন্য অনেক সুন্দর লাগে পেছন থেকে দেখতে। বাইকের এক্সজস্টটা একদম আন্ডারভ্যালি এক্সজস্ট, এবং তার হওয়ার জন্য বাইকটা আরো অনেক নেকেড ফিল হয়। আর বাইকটা সামনে পেছনে দুইটাই ABS হওয়ার জন্য বাইকটা আসলে ব্রেকিং পারফরমেন্স ভালো হওয়ার কথা। এবং মোটামুটি আমি যদি বাইকের লুকস এবং আদার সবকিছু বলে থাকি এইগুলাই, তারপর আমি বুঝতে পারবো বাইকটা চালানোর পরে যে আসলে বাইকটা দেখতে যেরকম চালাতেও কি ওই রকম লাগে কিনা। ঠিক আছে, এখন আমি বাইকটা রাইড করব, রাইড করে দেখা যাক বাইকের পারফরমেন্স এবং আদার্স যেগুলো আমার পছন্দ সেটা বাইকের মাঝে আছে কিনা।
প্রথমে যদি বাইকের কির কথা বলি, এটা অনেকটা আমার রয়্যাল এনফিল্ডের মতো। আসলে অনেক প্রিমিয়াম, কিটায় অনেক প্রিমিয়াম। সো ও মাই গড, বাইকের অন করার পরে টিএফটি মিটারটা আমাকে ইমপ্রেসড করে ফেলতেছে। এটার মনে হয় কয়েকটা মুড আছে, এই মুডটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। দেখা যাক কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। টিএফটি ডিসপ্লেটা আসলে দেখতে মানে অনেক মজা লাগতেছে, মনে হচ্ছে ভিডিও গেম খেলতেছি আর কি। আর যেহেতু আমি এমটি চালাইছি, সো সেই ক্ষেত্রে নেকেটটা মনে হয় যে আমার সাথে মানে ভালো যায় কিংবা ভালো যাবে। থ্রোটল রেসপন্স অনেক ভালো, বাইকটা অনেক হালকা আর কি। যেহেতু আমি রয়্যাল এনফিল্ড চালাই, সো সেই ক্ষেত্রে বাইকটা আমার কাছে অনেক হালকা লাগে। আর বসে আমার সিটিং পজিশনটা আমার MT-15 যে বাইকটা ছিল ওইটার মতোই লাগতেছে সিটিং পজিশন। আসলে নেকেড বাইকের যেহেতু আমার পছন্দ, সো সেই ক্ষেত্রে সিএফ মোটর যতগুলো বাইক আছে তার ভিতরে এটা আমি চয়েস করছি। অন্য কোনো বাইক আমার চালানোর ইচ্ছাও করতেছে না। এবং আমি যে প্ল্যান করে আসছিলাম যে এটার পারফরমেন্স যেরকম হবে, মানে আমার টর্কটা দরকার, আমার টর্ক মানে খুব ভালো লাগে। এবং ব্যালেন্সটা, হ্যাঁ, এই যে আমি মোড় ঘুরতেছি, মানে অনেক শর্টকাটে ঘুরে ফেললাম, কোনো মানে একটু আমার প্রবলেম হচ্ছে না। আর জোরে গিয়ে ব্রেকিংও আসলে আমার কাছে সুন্দর একটা কনফিডেন্স পাচ্ছি আর কি। স্পোর্টসে একটা সাউন্ড, মানে 2 গিয়ারের বেশি আমি চালাতেই পারতেছি না এই জায়গাটা ছোট হয়েছে। আমি সিএফ মোটরকেও আমার ভিডিও দেখে থাকলে তাকে রিকোয়েস্ট করব বাইকটা আমাকে একদিনের জন্য দেওয়ার, কারণ নেকেড বাইক আমার পছন্দ হয় অনেক আগে থেকেই, আর এটা চালায় আমি অনেক মজা পাচ্ছি। সামনে থেকে দেখতে বাইকটা অনেক প্রিমিয়াম। ওকে, বাইক চালানো শেষ। এবার আসলে এই বাইক থেকে আমার যে এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো ফুলফিল করলো কিনা সেটাই বলার পালা। ওকে, প্রথমেই বলছিলাম যে নেকেড বাইকটা বরাবরই আমার পছন্দ, কিন্তু অ্যাজ আ নেকেড বাইক আমার সব থেকে বেশি যে পছন্দ একটা বাইকের সেটা হলো টর্ক। আসলে এই বাইকে এই রোডে এই জায়গায় 2 গিয়ারের বেশি শিফট করা পসিবলই হচ্ছে না। আর আমি যদি বলে থাকি, এতদিন পর্যন্ত আমি যতগুলা বাইক চালাইছি তার ভিতর সব থেকে বেশি টর্ক আমি এই বাইকে পাচ্ছি। এবং তাছাড়াও যদি আমি ব্রেকিংয়ের কথা বলি, যে আলটিমেটলি ডাবল চ্যানেল এবিএস হওয়ার জন্য তো অবশ্যই বাইকের ব্রেকিং ভালো দিবেই, মোস্ট অফ দ্য কোম্পানি সেটা ক্লেম করে, কিন্তু আলটিমেটলি আমি যদি আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা বলি, একদম ব্রেকটাও আমি ওই রকমই পাইছি। আমার যেমন হয় এই বাইকে 3 গিয়ারে অলমোস্ট 100 টপ স্পিড 100 পার করা পসিবল। যদিও এই জায়গায় জায়গা ছোট হওয়ার জন্য আমি কোনোভাবেই আসলে এটা টপ কিংবা এটা কিভাবে কি এগুলার কোনো আমি টেস্ট করতে পারলাম না। নর্মালি এই জায়গায় আমি যতটুকু টেস্ট রাইড দিলাম, তো সেইটাতে আমি যেটা এবং আমার যেটা প্রয়োজন একটা নেকেড বাইকের জন্য, নেকেড বাইকের ভিতরে আমি যেটা মেইনলি খুঁজি সেটা হলো যে টর্ক থাকবে বাইকের একদম টপ নচ, আর বাইকের ব্রেকিংটা ভালো হতে হবে, আর আমি যে সিটিং পজিশনটা থাকবে সেটা যেন আমার একদম স্পোর্টসই হয়। তো আমার আফটার রাইড হয়তোবা এরকম হতে পারে, নেক্সট যদি কোনো নেকেড বাইক আমি পারচেস করে থাকি সেটা হয়তোবা আমার NK300 বাইকটাই হতে যাচ্ছে। এখন তারপর বাকিটা দেখা যাক। তবুও আমি অ্যারাউন্ড এই জায়গায় 5-7টা হয়তো বা ল্যাবস দিছি, কিন্তু এই মাত্র এতটুকু সময় চালিয়ে একটা বাইক আমি কিনবো কিনা এটা ডিসিশন এখন নিচ্ছি না। কিন্তু হয়তো বা দেখা যাক আমার চেনা জানা কাছের কেউ যদি এই বাইকটা পারচেস করে, আমি অবশ্যই তার কাছে বাইকটা নিয়ে একটু সময় নিয়ে চালিয়ে তারপর ডিসিশন নেবো যে এই বাইকটা আমি কিনতেছি কিনা। সো আজকের মতো NK300 বাইকের রিভিউ ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে হয়তো বা আবার কোনো একটা বাইক নিয়ে রিভিউ করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ওকে, আমার টেস্ট রাইড শেষ। এখন মনে হচ্ছে কেন টেস্ট রাইড দিলাম। এখন তো ওই বাইক হয়তোবা কিনতেই হয় নাকি, আল্লাহ। ওকে, টেস্ট রাইডটা কমপ্লিট করলাম। প্রথম দিকে অনেক ভিড় থাকার জন্য আসলে তারা ওইভাবে কোঅপারেট করতে পারতেছিল না, আমিও চান্স পাচ্ছিলাম না। পরের দিকে মানুষ যখন কমে গেল
সো তারপর বাইকটা নিয়ে নর্মালি যে ট্র্যাকটা দেখলেন, বাইক চালানোর যে জায়গাটা দেখলেন, সো ওইটাতে এরকম করে 2টা করে ল্যাপস দেওয়া যাচ্ছিল। সো 2টা ল্যাপস দিতে 15 সেকেন্ড টাইম লাগতেছিল। সো 15 সেকেন্ডে রাইড করে একটা বাইকের ভালো মন্দ বোঝা যায় না, কিন্তু পরে আমি অ্যারাউন্ড 10-12টা ল্যাপস দিছি ওই জায়গায়। কিন্তু বাইকটা যদি হাই রোডে চালাতে পারতাম আরও ভালোভাবে আসলে বাইকটা সম্পর্কে আমি বুঝতে পারতাম, তখন আমার ডিসিশন নিতে ভালো হতো যে এই বাইকটা সত্যিই আমি কিনতেছি কিনা, এই বাইকটা আমার নেক্সট বাইক হতে যাচ্ছে কিনা। কিন্তু যদিও এরকম টাইম পাইনি, তবুও শর্ট টাইমে আমি যা বুঝতে পারছি আসলে একটা 300 বাইক, একটা হায়ার সিসি বাইক যে আমি চালাচ্ছি, যেমন আমি রয়্যাল এনফিল্ড চালিয়ে ফিল করতে পারি যে না এটা একটা হায়ার সিসি বাইক। সো ওই বাইকটা আলটিমেটলি ওই রকমই ফিল দিচ্ছিল যে না আমি একটা হায়ার সিসি বাইক চালাচ্ছি, এই বাইকে মানে কোনো না কোনো একটা ব্যাপার আছে। আর হায়ার সিসি প্রতিটা বাইকগুলোতেই, এর আগেও আরেকটা বাইক চালালাম যে ব্রেকিংটা অনেক সুন্দর দেওয়া, যেটা NK300-এও ছিল। সর্বশেষ কথা, NK300 বাইকটার লুকস তো আমার ছবিতে দেখেই পছন্দ হয়েছিল, আর ন্যাকেট বলতে আমি এরকম ন্যাকেটই চাচ্ছিলাম যে যেন আমি শহরে চিপাচাপি দিয়ে ঘুরতে ফিরতে পারি, যেটা আমার রয়্যাল এনফিল্ড দিয়ে পসিবল হয় না। আর শহরে চালানোর জন্য একটু হালকা বাইক দরকার, রয়্যাল এনফিল্ড বাইকটা আমার অনেক ভারী। সো সব কিছু মিলে আমার গাড়ির লুক এবং গাড়ির যে টর্ক এবং মেইনলি বাইকে বসার পর ও টিএফটি মিটারের দিকে তাকানোর পর মানে মানে জান শান্তি হয়ে যায়। ছোটোবেলায় ভিডিও গেম খেলতাম, ওই জায়গায় যেরকম কনসোল দেওয়া থাকতো, ওই জায়গায় যেভাবে স্পিডগুলো উঠতো ঠিক ওইভাবেই ওঠে। ইনফ্যাক্ট মিটারের থিমগুলোও চেঞ্জ করা যাচ্ছে। সব কিছু মিলে আসলে আমার ভালোই লাগছে। তবে বাইকটা আমি আবারও চালাবো, বাইকটা আমার আবারও চালাতে হবে, বাইকটা আমার পুরা দিন মিলে চালাতে হবে, এরকম একটা ইচ্ছা, এরকম একটা শখই জাগতেছে বাইকটা চালানোর পর। সো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে ইনশাল্লাহ আবার নতুন কোনো বাইক যদি পাই এবং আমার যদি সেটা পছন্দ হয়, তাহলে সেইটার যদি এরকম করে টেস্ট রাইডের সুযোগ হয়, তাহলে অবশ্যই সেটা নিয়ে আমি টেস্ট রাইড দিব। এবং আফটার টেস্ট রাইড আমার পার্সোনাল মতামত, আলটিমেটলি আমার নিজের কাছে কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।